দুনিয়া ওয়াল আখিরা, যারা আমার রাসূলকে আঘাত করবে, কষ্ট দেবে, লানাতুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাতে লানত। মনে রাখবেন, যারা টাকার কারণে জান্নাত বিক্রি করে, যারা টাকার কারণে জান্নাতকে বিক্রি করতে পারে, যারা নবীদের সম্মান নিয়ে কটূক্তি করতে পারে, এই ব্যক্তিদের ইসলাম নিয়ে কথা বলার কোনো সুযোগ নাই। এখন ঠিক কিনা? কুষ্টিয়ার আমির হামজা, মনে রাখবেন, আপনাকে ধরার মতো কোনো ব্যক্তি না থাকলেও আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি জমিনে যতদিন আছে, নবীর শানে কথা বললে তিনি কথা বলবেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই নবীজির কদম মুবারকে কবুল আর মঞ্জুর করেন। বড় বড় বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বিশেষ করে আমার জন্য সকলে দোয়া করবেন। আমার পরিচয় হাফেজ জাহিদুল ইসলাম ফারুকী। আর মাহফিলটা আমি হওয়ার কথা ছিল, কোনো কারণে মিস্টেক হয়ে গিয়েছিল। আমার মাধ্যমে জয়পুরি হুজুর কেবলাদের অনুমতিক্রমে আমাদের মাহফিল কমিটির একজন ভাইয়ের সাথে যোগাযোগ, মাত্র 15 দিনের ডেটে আজকের মাহফিলটা দিনের বেলা হয়েছে। আলহামদুলিল্লাহ বলে। যাই হোক, আজকে আমার যে কথা ছিল ইনশাআল্লাহ হাদিস, আজকে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর আসছে সেই জামালপুর থেকে, জামালপুর শেরপুর জামালপুর জেলা থেকে উনি ডাইরেক্টলি মাহফিলে আসছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এমন একজন খেদমত ওয়ালার জন্য আমরা দোয়া করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এবং পরিশেষে একটা কথা বলি, আমার সুন্নিদের একটা মার্কা আছে, ওই মার্কাটার নাম হচ্ছে মোমবাতি। জোরে বলেন, মার্কাটা কি? আস্তে বলেন, মোমবাতি, চেয়ার, একতারা, এই তিনটা জুট মিলে সুন্নিয়তের একটা ঐক্য জুট হয়েছে। আমাদের ভোটকে, আমাদের ভোটটাকেও আমরা মূল্যায়ন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, বলেন আমিন। পরিশেষে সুন্নি জামাতের পক্ষে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরকে একটা আসনের এমপিতে দাঁড়ানোর চিন্তা ভাবনা আছে। বড় করে বলেন মারহাবা। পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর যদি এমপি হয় আর পার্লামেন্টে যদি যাইয়া নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগানে কে আঘাত করে, তিনি কণ্ঠ দিয়ে বলবেন, জনগণ ঠিক কিনা? আমাদের একটা দাবি, অন্তত সুন্নিয়তের ময়দান থেকে যেন পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর আমরা ময়দানে পাঠাইতে পারি, আমরা পার্লামেন্টে পাঠাইতে পারি। জোরে বলেন আমিন। আমরা কি মন্ত্রী হিসাবে আমাদের হুজুরকে চাই কি চাই না? এমপি হিসাবে, মন্ত্রী হিসাবে আমরা চাই। আল্লাহ সেই তৌফিক আমাদের কবুল করুন। জোরে বলেন আমিন। ভাইরা আমার কথাবার্তা আচরণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ রাস্তায় ক্ষমার দৃষ্টি দেখবেন। এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এখনই আমাদের আজকের প্রধান আকর্ষণ মৌলভী মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, ওনার আলোচনা তাকরির পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে, খানকা শরীফের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। যারা দাঁড়িয়ে আছি বসতে চেষ্টা করুন। যারা দাঁড়িয়ে আছেন বসেন, পিছনে করে দেখতে পাচ্ছে না। আর অতিরিক্ত লোক স্ট্রিট থেকে নেমে যায়। যারা দাঁড়িয়ে আছি মেহরবানি করে বসেন। হুজুরকে পক্ষ থেকে বলা হয়েছে আপনারা আদবের সহিত বসে যান। মাহফিলের আদব হইল বসে বসে শোনা। বসেন, সকালে বসেন। যারা দাঁড়িয়ে আছেন ভলেন্টিয়ার ভাইয়েরা বসার ব্যবস্থা করে দেন। ঢুকলে না থাকলে বসবে কিসে? বিছানা থাকলে স্টেজে অতিরিক্ত মানুষ হলে কিন্তু আলগা জিনিস। এই যে ভাইরা যারা অতিরিক্ত আছেন স্টেজ থেকে নেমে যান, ওলামারা থাকেন, বাকিরা নেমে যান।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কি উত্তর মতলব না দক্ষিণ মতলব? দক্ষিণ মতলব, উত্তর মতলব, সব মিলে মতলব। তো বলুন, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রখর রোদের মাঝে অনেক মানুষ না খেয়ে আপনারা মাহফিলে চলে এসেছেন। তো আপনাদের ধৈর্যের ব্যাপারে ঘটাবো না এবং অত্যন্ত হিসাব মিলিয়ে কিছু কথা বলে বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। প্যান্ডেল ভরপুর, ডাবল মানুষ হয়ে গেছে। দিনের বেলার এই মাহফিলটা আপনারা অনেক বার্তা দিয়েছেন দেশবাসীকে। দেশবাসীকে বার্তা দিয়েছেন যে আমরা মতলবের মানুষ, বিরিয়ানি খাওয়াই না, শুনলি না। অনেকে তো আমরা সিন্নি খাওয়াই না, জিলাপি যেখানে আছে শুনলি সেখানে আছে। আমরা কি আজকে কাপড় করে জিলাপি দিছে, মিষ্টি দিছে, আপনি দৌড়াইলেন কোন দিতে? তাইলে বোঝা গেল ওরা অপপ্রচারে করে। ওরা একটা মহলের কাছে, রাষ্ট্রযন্ত্রের কাছে আমাদেরকে মিথ্যা ট্যাগ লাগিয়ে -4 মনে রাখে। এই জন্য ১.৫ বছরের ভিতরে সরকার সুন্নিদের কোন প্রতিনিধির সাথে কথা বলে নাই। অথচ এই দেশে যত দরবার আছে, সব দরবার, জনপুর দরবার থেকে শুরু করে এই দেশটা আউলিয়া গ্রামের দেশ, ঠিক কিনা বলেন? আউলিয়া গ্রামের পদতলে এই দেশের মাটি ধন্য। তো এই যারা এই মাটিতে বসবাস করে ওলি আল্লাহর পক্ষে কথা বলে, তারা হইল এই দেশের দেশপ্রেমিক। আর যারা এই দেশের ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করে, এরা হইল এই দেশের দখলদার। কথা বলেন, ঠিক কিনা? তো দখলদার সবসময় অবৈধ, দখলদার সবসময় কি? এই জন্য আল্লাহ বলছেন, মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করে, বিয়াদবি করে, তাদের বিরুদ্ধে ডাইরেক্ট আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন। এই জন্য আজকে আপনারা যারা এই মতলব দক্ষিণে এসেছেন, ঐতিহাসিক শাহপুর খানকা শরীফ ইসলামের সওয়াব মাহফিলের জলসায় আর যিনি সভাপতিত্ব করছেন হযরত আল্লাহ মাওলানা ওয়া মুর্শিদানা শাহ সফি হুমায়ুন আখতার বেলাল সাহেব ও মাওলানা ওয়া মুর্শিদানা শাহ সফি নাবিল আহমদ সাহেব, মাওলানা ওয়া মুর্শিদানা শাহ সফি আহমদ হামজা সাহেব। তো জনপ্রি দরবারে রাহবারগণ আপনাদের এলাকায় এসেছেন মর্মে এই এলাকাটি তরিকাতের এক উর্বর জমিতে পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? আজকের মাহফিলটা মূলত আমি রেখেছি এই চিন্তা শক্তির ভিত্তিতে। আমার পূর্বে আলোচনা করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আমার অত্যন্ত স্নেহাস্পদ অনুজ হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম ফারুকী সাহেব সহ মুবাল্লিগিন ওলামা ইকরাম। আজকে যারা এখানে এসেছেন, আপনাদের খেদমতে আমার আওয়াজ থাকবে। আপনাদের কাছে আমি দুইটা জিনিস কামনা করি।
একটা হলো ধৈর্য, আর একটি হলো মনোযোগ। ধৈর্য এবং মনোযোগ যদি না থাকে, আপনি ইবাদত কবুলিয়াতের দরজা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। এজন্য সবাই মহব্বতে আমার সাথে প্রাণ জল বসাই আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দরদমাকে কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমার জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয় সে বাসা বাঁধে, হৃদয় কাঁদে। আল্লাহুম্মা وعلى آل سيدنا। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরে তাকাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা وعلى آله لا إله لا إله انظر لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। شكرك محبت ذكر করেন আল্লাহ 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 Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. শুকরে পড়ি আলহামদুলিল্লাহ। বাবার আমার, আমি অনেক দূর থেকে এসেছি, এখান থেকে আমি আবার অনেক দূরে চলে যাব। তো দূর থেকে এসো আপনাদের উচ্ছ্বাসিত উপস্থিতি দেখে আমি উদ্বেলিত হয়েছি, আনন্দিত হয়েছি, সানন্দের সহিত কথা বলব।
আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? একটা রাজনীতির যদি একটা প্রোগ্রাম করতো দিনের বেলা, তাই এই লোককে জমাইতে তার খরচ হইতো 15 লক্ষ টাকা। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে কি 1 টাকা দেওয়া হয়েছে? নবীর মহব্বতে এসে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, এই এলাকাটি তরিকতপন্থীদের উর্বর ভূমি। এই জন্য ইন্তেজামী কমিটির পক্ষ থেকে বলা হয়েছে আমি যেন আউলিয়া কেরামের সম্মান নিয়ে আলোচনা করি। হ্যাঁ, তো আউলিয়া কেরাম, এই দেশে ইসলাম আনছেন আউলিয়া কেরাম। আপনাদের এলাকার যারা মুরব্বী আছেন আপনারা দেখছেন যে আগে একটা কায়দা ছিল, কায়দার নাম ছিল কাওয়াইদে বাগদাদি। আসেনি? এটা বাগদাদি কায়দা। দেশ হলো বাংলাদেশ, নাম বাগদাদিকে লিখে, তাহলে বোঝা গেল। কিন্তু এখন কি কায়দা আছে? এগুলা ইতিহাস মুছে দেওয়ার ষড়যন্ত্র অংশ। আমরা সুন্নিরা ভালো করে ইতিহাস ধারণ করি, আর কেউ ইতিহাসকে বিকৃত করে ধর্মের নামে অপব্যাখ্যা কথা বলে। ঠিক কিনা? আমি কায়দা খারাপ বলছি না, আপনাকে ইতিহাস মনে রাখতে হবে। ওই আরবের ধর্মীয় প্রতিনিধিরা বাগদাদ হয়ে এই দেশে কাফেলা নিয়ে এসে ইসলাম প্রচার করেছে। এই খানটার মাধ্যমে একটা ইতিহাস আপনি স্মরণ করতে চাই। সাপ হয়ে খানটা দিয়েছেন, কলিয়াল্লাহ খানটা দিলেন কেন? ওনারা আসবেন বছরে 1 বার 2 বার 3 বার, মাঝে মাঝে আসবেন, একটা খানটা দিলেন কেন? খানকা অর্থই হলো যেখানে আধ্যাত্মিকতার চর্চা করা হয়, তরিকতের শিক্ষা দেওয়া হয়। এখানে খানকার মূল উদ্দেশ্য। আপনি এখন চার্জ দিয়ে দেখবেন শুধুমাত্র গুগল থেকে বলবেন, আপনি এআইও বলে দিবে যে খানকা হলে একটা আধ্যাত্মিক চর্চা কেন্দ্র, যেখান থেকে শরীরের শিক্ষা, তরিকতের শিক্ষাগুলো দেওয়া হয়। তো আল্লাহ এখানে খানকা করেছেন, কারণ হইল এই দেশে যখন সর্বপ্রথম ওলি আল্লাহরা আসছেন, তখন তারা মসজিদ বানাইবার আগে খানকা বানাইছে। খানকা একটা ঐতিহ্য। খানকা কি? মুসলমানদের ঐতিহ্য। তো খানকা বানাইছে কেন? খানকা বানাইছে এই জন্য যে ওই মুহূর্তে একটা গরু জবাই করবেন আল্লাহু আকবার বইলা, আল্লাহর স্লোগানটা নেওয়ার মতন কোন সুযোগ সুবিধা। আপনারা তো গরুগুলির ইতিহাস জানেন যে সন্তানের আকিকা করতে গেছে, কত বড় নিপীড়নের শিকার হয়েছেন। তাই বোঝা গেল ওই সময় আল্লাহ আগুন দেওয়া বড় কঠিন ছিল, নামাজ পড়া জামাতে খুব কঠিন ছিল। আল্লাহ কলিরা এই দেশে খানকা বানাইয়া মানুষকে দিনটা বুঝাইয়া আগে তাদের সংখ্যা বাড়াইয়া এরপরে মসজিদ বানাইছে, যেন মুসলমানরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারে। খানকা একটা বিশেষণ। খানকা সাধারণ জিনিস না, খানকার পবিত্রতা আছে, খানকার ইজ্জত আছে, খানকার মূল্যায়ন আছে। কথা বলেন ঠিক কিনা? বলেন। এই আল্লাহ বলিরা বেশি ইসলাম চাই, আমরা যারা ওলি আল্লাহকে মানি, জবানটা বুঝা কর, ওলি আল্লাহর ভয় আছে? ঠিক আছে? ওলি আল্লাহর কি রওজাতে জিন্দা মরা? ওইদিনও করছি যে মানুষ মারা যাওয়ার পরে 3 দিন পরে তাদের নাক পচা যায়, 6 দিন পরে তাদের আঙ্গুলের লোম পচে যায়, 9 দিন পরে তার মাথার চুলগুলো খুলে যায়, এরপরে ধারাবাহিকভাবে তার চোখে অ্যাটাক করে, পেটে অ্যাটাক করে, হাড্ডি থেকে গোশতগুলো ছেড়ে দেয়। শুধু এবং হাড্ডির সব হাড্ডি থাকে না, কিছু নর হাড্ডি আছে, এগুলো পোকা মোকা খাইতে খাইতে শেষ করে দেয়। হাড্ডি দেয়, এই জায়গার একটা হাড্ডি আর এই জায়গার হাড্ডি আর মাথার চারাটা কবর মধ্যে কবর করলে খুঁজে পাওয়া যায়। এই জায়গাগুলো আবার থাকে না। দেখলাম হাদিস শরীফে 60 বছর পরে এই হাড্ডিগুলো মাটির সঙ্গে মিশে যায়। তো 60 বছর পর্যন্ত আপনার একটা কবরে হাড্ডি পর্যন্ত নিঃশেষ হওয়ার ইতিহাস বললাম, কিন্তু আবার দেখা যায় 600 বছর পরও কবরের ভিতরে গায়ের মধ্যে মাটি স্পর্শ করে না। তো ঘটনাটা কি? তুমিও বান্দা, তিনিও বান্দা। তোমার লাশ পুড়ে গেছে, তার লাশ পুড়ে নাই কেন? কারণ তারা বান্দা থেকে রিয়াজতের মাধ্যমে আল্লাহর বন্ধু হয়ে গেছে। আরে কথা ঠিক না বেঠে? আমরা কি বান্দা হয়ে থাকতে চাই?
চায় না, বন্ধু হতে চায়। পেঁয়াজ কিনতে গেলে পেঁয়াজের দোকানে যেতে হবে, চাউল কিনতে গেলে চাউলের আড়তে যেতে হবে, মাছ কিনতে গেলে মাছের আড়তে যেতে হবে। কিন্তু আপনি আল্লাহকে যদি পেতে চান, আল্লাহর ওলিদের দরবারে বসতে হবে। কথা বলে ঠিক না বেটি? একটা হলো দুনিয়ার ব্যবসা, আরেকটা হলো প্রেমের ব্যবসা। আল্লাহর ওলিদের দরবারে কি প্রেমের ব্যবসা না দুনিয়ার ব্যবসা? এই প্রেমের ব্যবসা যারা যাদের সিঙ্গাটাকে আলোকিত করে, এদের দেহের মধ্যে পছন্দ হবে। আবার আসেন আরেকটু সামনে বাড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর বান্দা। রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ খাঁটি বান্দা হতে পারে। নামাজ পড়া জান্নাতে যাবে, নামাজ পড়াও আবার দুজকে যাবে, ঠিক কি না? তো এই জন্য আপনাদের খেদমতে আমার এই কথাগুলি তো গুরুত্বপূর্ণ। ঘটনাটা তুলবো, আপনারা তুললে বুঝবেন যে এই ঘটনা তুলতেছে শেষ। কিন্তু এই খন্ড খন্ড কথাগুলো আপনার হৃদয়কে আলোকিত করবে। তো আপনাদের কাছে আমার কথা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজের পরে আওয়াবিনের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, আপনার অর্থাৎ বেশি বেশি নফল ইবাদত করবে, ফরজের পাশাপাশি নফল ইবাদতকারীদের জন্য আল্লাহ পাক একটা অফার দিয়েছে। যারা ফরজের পাশাপাশি নফল ইবাদত করবে, এরা আর বান্দা থাকবে না, এরা নফলের দ্বারা আল্লাহর বন্ধু হয়ে যায়। বাংলাদেশের কিছু মসজিদ আছে দেখবেন সুন্নতি পড়ে না, নফল তো দূরের কথা, জুম্মার নামাজের পরে দেখবেন ফরজটা পড়ার পরে কেমনে লাইন দিয়ে বাইরে, কথা বল ঠিক না বেটি? আর বাংলাদেশের এক শ্রেণীর মোল্লা ঠিকাদারে দিচ্ছে সুন্নত লাগবে না, শুধু ফরজ। আহলে হাদিস নাম কি? আহলে হাদিসও জানতো, আহলে কোরআনও জানতো। আমরা আহলে হাদিসও না, আহলে কোরআনও না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কি না? আহলে কোরআন কারা? আমরা কোরআন মানি, হাদিস মানি না। আর আহলে হাদিস কারা? কয় যারা হাদিস মানে। আরে বাবা, সহিহ হাদিস ছাড়া কিচ্ছু বোঝে না। আমরা তো সহিহ হাদিস ছাড়া কিচ্ছু বুঝি না। এসিয়া জিতার সহিহ গ্রন্থের বাইরে বহুত সহিহ হাদিস কিতাব আছে, অনেকভাবে কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, এগুলো মানে না। আছে না নাই? এজন্য এদের খবরে পড়া যাবে না। এরা দেখবেন বছরে একবার বাইরে, রমজান মাসে বাইরে গেলেও তার আগে 8 টাকা। এখন কার বক্তব্য আছে, এদের কার খুঁজে পাওয়া যায়? এরা সিজনালি বক্তা। আমি নাম দিছি ওই একটা ছেলে ভালো বলে 8 টাকা তার আমি 20 টাকাতে হাদিয়া হবে, ঠিক না? এটা পারে বাবা। বাংলাদেশের পোলা পাবে একটু সহজ সরল মানুষ। দেখবেন জাকির আলী একটা টিকেটার আছে, একবার বাড়ি দেওয়ার আগে একবার ডাইনা যাবে, শরীরটা গোড়া একটা বাড়ি দেয়, দেখবেন 15 বলে 2 রান করতে না। আমার বাংলাদেশ এমন, তখন ইচ্ছা মতো ফেসবুকে গালাগালি শুরু করে, যেই মাত্র একটা ছক্কা মারে এরা আবার ভুলা যায়, আবার জাকির আলীকে স্বাগত জানায়। 5 টাকা হারিয়ে গেছে, 1 টাকা জিতে গেছে, মানুষ খুশি হয়ে যায়। আমরা বাঙালি মানুষ অনেক আবেগী প্রবণ মানুষ, বুঝতে পারছেন? এই যে আমি আমার ফেসবুকে আমার অনেক দিন মনে করেন, এই বাজার যাওয়ার সময় হাসাহাসি করতেছে। আমি বলতেছি যে একটা আলেমকে দেখলে তো সে হাসবে না, সালাম দিয়ে ভালোভাবে জিগে। সে যেহেতু হাসে, মনে হয় পারিবারিক শিক্ষার কিছু অভাব আছে, আমরা তার কোন উস্তাদ নাই। কারণ তার প্রথম বোঝার দরকার যে আমি আমাকে যখন ঢুকছি আমি তার গ্রামের মেহমান, ঠিক না বেঠিক? হাসি দেওয়ার আগে কি দিতে হবে? এটা যখন দেয় নাই তখন কিন্তু আমি ড্রাইভার বলছি দেখেন না অবস্থাটা কি। আমি না, আসলে হাসিটার কারণ আছে, হাসিটার নামে দায়িত্ব পৃথিবী। আবার যে লোকটা হাসি দিচ্ছে খবর নিয়ে দেখবেন এই লোকটা আবার আমার সামনে বয়ে ওয়াজ শুনতেছে। তাই এই যে ওয়াজ শুনতেছে তার হাজার কষ্টটা দিল, এই যে আইসে দিনের মাঠে বসছে, আমি সব ভুলে গেছি। আমার যখন কেউ বাপ তুলে গালি দেয়, আমি তখন লিখতে দিই যে আপনার আম্মার আমার সালাম দিবেন। ভুল করতে পারে, আমি ভুল করতে পারি, আমি ধৈর্যশীল। আমি সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক আমাদের বানাইছে। গতকাল হোটেল ইম্পেরিয়ালে অনেক সারা বাংলাদেশের অনেক মিটিং করেছে, অভিষেক আপনাদের এলাকাতে কমিটি করতে আসবো ইনশাল্লাহ। আমি চাই যে সারা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়ার্ড পর্যন্ত কমিটি হয়ে যাক, ঠিক না বেটি? আমরা ওই আমাদের পক্ষে আসি,
ওই আল্লাহর পক্ষে আওয়াজটা আসতেছে। কিছু লোক উল্টা পাল্টা আছে যারা একটু আওয়াজ করতে চায় না। ওই আল্লাহর পক্ষে কারা কারা আছেন হাত তোলেন। যেখানে আমরা আছি সেখানে সাল্লাল্লাহু আলাইহি সবাই শুনি আলহামদুলিল্লাহ। আর মাঝে মাঝে তো কিছু চিটাটা থাকবে, ভালো দামে দরে বিক্রি হবে ইনশাআল্লাহ। আলামও করে লইয়ে যেতে বিশ্বনগর আইসে একটু খেয়াল করলে আমাদের ভাগ্যের পরিবর্তন হতে তৌসিল আর কি দেওয়ার মালিক কেনা। তো আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? তো এতক্ষণ আমি কথাগুলো বলছি, কথাগুলো কি ফেলে দেওয়ার মতো কথা বলছি? এগুলাই ওয়াজ, এগুলো কি ওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, আমি আল্লাহর বন্ধু যারা হবে দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর বন্ধু হলো তারা যারা ঈমানদার। যারা ঈমানদার হবে ওই আল্লাহর বন্ধু যারা হবে, আমার আল্লাহ বলেন এরা ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ। আমার আল্লাহ দক্ষিণ মতলবের বাবা জবানটা খুলে বলুন, মুসিবত থেকে উদ্ধারের মালিককে। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হলো তারা যারা ঈমান এনেছে। তাইলে বোঝা গেল ঈমানদার ছাড়া বন্ধু হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার বন্ধু হয়ে যাবে আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব। আপনারা জবান খুলে বলেন হেদায়েতের মালিককে। আল্লাহর ওই কারা হয় জানেন? আল্লাহর ওই কারা হয় যারা আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ বলে তোমরা জেনে রাখো আমি আল্লাহকে ভয় করে তাদের সঙ্গে কেউ লাগবে না, তাদের সঙ্গে একজন আছে, জবান করে কোন তিনি কে। আল্লাহ যদি থাকে আর কোন চিন্তা আছে? প্রাণ দয়ালে রে শান কি আপনার কাছে চলে নাকি? আচ্ছা একটু পানি খেয়ে প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার এটা যদি রাত্র 12টার পরে বেকারতাম নিশিরাইতে কারবাসি মাঝে যদি বাজাতে পারতাম।
মিষ্টি ভাই ইসলামের বাড়ি রাত্রে গভীর রাইতে যে ভাই কারণে শিখাইতে কার বাসি বাঁধে আল্লাহ করে শেষ করলে কাপড় দিতে আছে গৃহস্থেরা তলে তলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়ে আলোয় ভরে আচ্ছা আমি একটা জিনিস বললাম না কমন সেন্স তো গুরুত্বপূর্ণ এখানে একজন আমাদের স্বনামধন্য মুহূর্তে বসে আছেন আপনার মাথার উপরে এসে দাঁড়িয়েছে আপনার নিজের বিবেক কি বলে এটা ভালো লাগে এরপরে মানুষের গরম কিন্তু বেশি আমার কিছু দাঁড়ায় থাকবে কি আপনার একটা শ্বাস আসা এখানে গরম লাগে না আমি আর 3 বার মধ্যে ফ্যান করে আমাদের বাতাস করছিল আর ওয়াজ তো বড় কঠিন দিনের বেলা ওয়াজ কিন্তু রাতের 3 গুণ বেশি কষ্ট এটা অনেকে বোঝে না আপনারা একটু পিছনে মধ্যে মাথার উপরে এসে দাঁড়িয়েছেন এগুলো কি কোনো শিষ্টাচার হইল এটা ঠিক না আমি বললাম আমার বলছি ঠিক না বারবার হাজার হাজার লোক নিচে বসে রয়েছে এখানে অনেক সম্মানী ব্যক্তি নিচে বসে রয়েছে আপনার বোঝা লাগেছে আল্লাহ আকবার জোরে কর আর জোরে আল্লাহু আকবার কি আছে যান যান একটু পিছনে দাঁড়ানো না দাঁড়ায় বসে যান দাঁড়ানো করতে না বসে পড়ুন মারহাবা জোরে কর আমি এটা পছন্দ করি না আদবে আউলিয়া কথা কর ঠিক কিনা আদবে আউলিয়া না একটা মাতার কাছে থাকা মানে কি অস্থির লাগা একটা মানুষের মন জানেন সরিষার ক্ষেত আছে না আপনি সরিষা একটা মাছ দিয়া বেশি না 10 দিন হাইটে যায় দেখবেন পাশের গাছগুলো মজা যায় মানুষের হাওয়া এত বিষাক্ত মানুষের মধ্যে শুধু বন্ধুরাই মানুষের মধ্যে হিংসুক আছে মানুষের মধ্যে শুধু বেলায়েতের নজর না মানুষের মধ্যে দিয়ে বদ নজর আছে আপনি এগুলো বুঝেন না অনেক সময় ধন্যবাদ এটা একটু পাত্তা লাগতেছে আমার কাছে একটু পাত্তা লাগতেছে মানুষ তো আমি বলছিলাম যে আল্লাহকে ভয় করলে তার পাশে আছে কে আর ওলি আল্লাহ কারা হতে পারবে যারা আল্লাহকে এখন না যারা আল্লাহকে যারা ভয় করে তাদের ডানে বামে সামনে পিছনে যতই বিপদ থাকুক উদ্ধার মালিককে এরপর শুধু এটা না তো আল্লাহকে যারা ভয় করে এটা কেমন জানেন একজন একটা মদের বোতল নিছে নিয়ে ঘরের ভিতরে ঢুকিয়া জানলা দরজা সব লাগাইয়া রাত্রে 1টার সময় মুখটা খুললে মুখে দিতে গেছে তখন সে বলতেছে আরে আমার আম্মা আব্বা কেউ না দেখুক আমার কে দেখতেছে খাইতাম না ফালাই দিছে আল্লাহকে এইরকম আমার ডরায়া যারা গুনার কাজ ছায়া দেয় আমি আল্লাহ তারা আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দেব হ্যাঁ টুপি দিয়ে দেবো একটু কমন সেন্স রাখো তোমার আপনি মেন কেন আপনি মুরব্বীরা পরে ইউটিউবে একটা যা তাই ইউটিউবে তো বলতেছে মুরব্বীকে মাথা আসলো এটা ভালো লাগে আমি হয়তো মুসলিম মানুষ করেছি হ্যাঁ ঠিক আছে বাজারে তাই সব বুঝেছ জীবনটা কালে লেখি গবেষণা করতে করতে কথা ঠিক হবে বাস খাইতে গেছে বাস করতেছে কথা ঠিক না বেরি বর্তমান এই আমলের ভিতরে তাহিরি ছাড়া হক কথা বলি না কেউ তো ভাই ছাড়া আমাদের মধ্যে এই কথা এক তাহিরি নাই না হাজার তাহিরি আমার নীতির সংগ্রামে আদর্শের সংগ্রামে অপপ্রচার করে অপশক্তির হাতে আমার জীবন দিতে পারবো কিন্তু আমার নীতি বিসর্জন দিতে পারবো না আল্লাহ ভাববার জোরে কর আমার কথা বুঝতে পারছেন মনে আমাদের মালিকেরা আছে এখন চুপচাপ একটু দেখেন কি বলি আল্লাহকে ভয় করে তারা গুনার কাজ ছেড়ে দেয় আরো সাহায্য নিচ্ছে তারা কি পায় এরপর এটা তো আল্লাহ আরো বলতেছে হুজুর আল্লাহ বলতেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমাকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়
আমাকে ভয় করে যারা ইবাদত করে, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দান করব। জান্নাত দেওয়ার মালিক কে? আর বড় মালিক কে? 2টা জান্নাত দান করব। শুধু তাই নয়, আল্লাহ কয় ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, এই মুত্তাকিনই হবে সফল কাম। হাদাইকা ওয়া আনাবা, এই মুত্তাকিনদের জন্য আমি অসংখ্য আঙ্গুরের বাগান উপহার দিব। আর মুত্তাকি কাকে বলে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি তারা, ঈমানদার হলো তারা যারা নামাজ প্রতিষ্ঠা করে, যারা যাকাত দেয়, যারা গায়েবের উপরে বিশ্বাস করে এবং আল্লাহ প্রদত্ত জীবিকা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, এরাই হলো মুমিন মুত্তাকি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, কি ভাষায় ওয়াজ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো এমন একটা গ্রন্থ, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআনটা হ্যাঁ মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। এই জন্য আল্লাহ বলে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত। 2টা কোয়ালিটি যে ব্যক্তির মাঝে থাকবে, এই লোকটা হলো জান্নাতি। আল্লাহ বলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, যারা নেক আমল করে, তারা ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। কেউ টাকার মাধ্যমে ক্ষতিগ্রস্ত, কেউ ঈমান বিধ্বংস হইয়া, ঈমান হারাইয়া ক্ষতিগ্রস্ত, কেউ আল্লাহর সঙ্গে নাফরমানি করে ক্ষতিগ্রস্ত। একমাত্র জান্নাতের শুভ সংবাদ ঈমানদারের জন্য আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার এবং যারা নেক আমল করে। এই জন্য সবাই জবান করে বলুন, আমরা কি ঈমানদার না বেঈমান? আর বড় করে বলুন, ঈমানদার না বেঈমান? ঈমানদারের নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? এই জন্য আমার চোখ, ঈমানদার কাকে বলে? ঈমানদার তাকে বলা হয় যারা আল্লাহকে মানার মতো মানে, যারা নবীকে মানার মতো মানে। এই জন্য আল্লাহকে যদি চিনতে চান, নবীকে যদি চিনতে চান, তাইলে যারা আল্লাহকে চিনে, নবীকে চিনে, তাদের কাছে যেতে হবে। আর তারা হলো আল্লাহর ওলিদের দরবার কিনা? এরা হলো আল্লাহর ওলির দরবার। ঠিক আছে, ঠিক আছে, আমার যুবক ভাইয়েরা, এখানে একটু সুতার ছিল নাকি না এমনি আওয়াজ হবে? এই আমার বড় বলবেন, এই আওয়াজটা কিসে হয়? আওয়াজ হয়। আর ঠিক আছে, তাই আল্লাহর ওলিদের সংস্পর্শে বসলে লাভ আছে না নাই? 1000 বছরের নফল ইবাদত সওয়াব আছে না নাই? এই জন্য আমি তো আল্লাহর চিনি না, যিনি চিনি তার কাছে যাওয়ার দরকার আছে না নাই? এই জন্য জবান খুলে বলেন, ওলি আল্লাহর কি মরা না জিন্দা? আপনারা জবান খুলে বলেন, ওলি আল্লাহকে গ্যারান্টি দিয়েছে কে? ওলি আল্লাহর মধ্যে একজন ওলি ছিলেন, যার নাম হলো গৌসুল আজম আব্দুল কাদের। তিনি কি রিয়াজতের ওলি না মাদারাজাত ওলি? আর জবান করেন কি ওলি? মাদারাজাত ওলি কাকে বলে? যারা মায়ের পেট থেকে ওলি হয়ে দুনিয়াতে আসে, এদেরকে মাদারাজাত ওলি বলা হয়। বন্ধুরে আমার, ও মতলবের বাবা, ওলি আল্লাহদের সংস্পর্শে যাবেন, ওলি আল্লাহদেরকে বেশি বেশি করে মহব্বত করবেন। আল্লাহর ওলিদের মধ্যে একজন ওলি, যার নাম হলো হযরত গাউসুল আজম আব্দুল কাদের। আর যখন এই পৃথিবীর মধ্যে 2টা সন্তান, একটা সন্তান মার পেটের মধ্যে থাইকা মারে ডাক দিয়ে দিতাম, মা কখন ঘুমাবেন? মা বলতো আমি এখন সময় ঘুমাবো। আমার মাকে ডাক দিয়ে বলতো, মা আপনি কখন খাবেন? সন্তানের কথা শুনে মা উত্তর দিতেন। এর মানে হলো সন্তান মার পেটে থাইকা মার সঙ্গে কথা বলতো। মাকে
করে হুজুর সন্তানটাকে মাটাকে, মায়ের নাম হলো মরিয়ম, সন্তানের নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। আল্লাহু আকবার। এরপরে পৃথিবীতে আর একটা সন্তান, যেই সন্তানটা মার পেটে থাকা অবস্থায় মা যখন হাসি দিত, সন্তান পেটের ভিতর থেকে হাসির উত্তর দিত। এখন বলেন হুজুর মায়ের নামটা কি? মার নাম হলো উম্মুল খায়ের ফাতেমা সানি। আর সন্তানটার নাম কি? সন্তানটার নাম হলো হুজুর আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। মুসা ঈসা আইয়ুব নবী ইউসুফ আর জুলেখা আশে কাছে কালাইলে মজনু জবে ইসকা লা ইলাহা জবে ইসকা ইল্লাল্লাহ মা ফাতেমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি মা ফাতেমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি শেখ মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী মুর্শিদের দোলা আমি পরব গলার মালা মুর্শিদের দোলা আমি পরব গলার মালা আখিরাতে পাই যেন তোমারে ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর নয়ন জোড়াই তোমার দিদারে। হাই রে ও মতলবের বাবা গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়া গেলে এক শ্রেণীর মানুষ বলতো রোড ক্লিয়ার করো, রোড ক্লিয়ার করো, মাদুর একটা পিছায় দাও, আল্লাহর ওলি বসবে। উপস্থিত মানুষ কই হুজুর কে আইসা যেন আমরা বলছে রাস্তা ক্লিয়ার করার জন্য, কিন্তু মানুষ দেখলাম না। কে যেন আমরা বলছে মাদুর পিছায় দেওয়ার জন্য, কিন্তু আমরা তো মানুষ দেখলাম না, কণ্ঠ শুনলাম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে এটা মানুষ না রে, আমার আল্লাহ একটা ফেরেশতা লাগায় রাখছে। দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া ঘরে, যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। হাঁস ঘরে আসে দিকে মালিকে গেছে নদীর পাড়ে হাঁস তুলবার লাগে, হাঁসের প্রতি মালিকের কত মায়া। ও আল্লাহ আমি তো তোমার বান্দা, তুমি তো আমার মালিক, তুমি তো আমরা কিনারে বিদায় হলো না। সুবহানাল্লাহ বেদেন না প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের কেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না। দয়ার মালিককে আর সন্ধ্যা হইল ডাক দিলে না মরে, মানে কিন্তু বুঝেনি নেই, মনে করছে সূর্য ডুবছে সন্ধ্যা হয়েছে। না রে না, প্রতিদিন আমার হায়াতের সীমানা ডুবতেছে, ডুবতে 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 দম করে শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। আজকে সাহায্য খানকার উদ্যোগে আপনাদেরকে ডাক দেওয়া হয়েছে। জীবনে যদি জিরো থেকে হিরো হতে চাও, ভয় করবো একজনকে, জবান করে বলেন তিনি কে? ওই আল্লাহকে, ওই আল্লাহ তার কোনো ঘুম নিদ্রা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর কোনো নিদ্রা নাই,
আল্লাহর কোনো তন্দা নাই, সেজদা পাওয়ার মালিক হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? মাজারে যাই আমরা কি সেজদা করি না, জিয়ারত করি? অনেকে চুট লড়ে নাই, ডাবলু নাকি? ডাবলু কেউ আছে নাকি? সেজদা পাওয়ার মালিক কে? মাজারে গিয়ে কি সেজদা দেওয়া যাবে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? ঈশা বদরকে সালাম করলে কি সেজদা হবে? কদম বসি করলে কি সেজদা হবে? মাকে কদম বসি করলে কি সেজদা হবে? উস্তাদকে কদম বসি করলে কি সেজদা হবে? যখন আমাদের এক দেশের কাঠমুন্দারা বললো মা আরে মাতা রোয়া সালাম করে যেত না, এই বক্তব্যের পর থেকে এখন সন্তানরা মাকে মানে না। আগে মারা সালাম করলে দিলটা নরম থাকতো, ভক্তি শ্রদ্ধা থাকতো। আজকে এই ইউটিউব মৌলবীরা, ফেসবুক মুফতিরা, গুগল মুফাসসিররা ওরা ব্যস্তারে ব্যস্তের অনেক কথা বলে। আগে আমরা পরীক্ষার সময় মারা সালাম করছি না, এখন ইউটিউবে বলে আমার শুনে নয় আমরা সালাম দিলে শিরিক হয়ে যাবো, কারণ মাথা নোয়ান যেত না, নয় মাথা নিচে পড়লে নাকি শিরিক হয়ে যাবো। আমি বলি যে তারা শিরিকের সংজ্ঞাই জানে না, কথা বলে ঠিক না বেটি? বলি আল্লাহ তোমার কে কি শ্রদ্ধা করা যাবে? আল্লাহ ছাড়া কি তাকে আল্লাহ মনে করা যাবে? হ্যাঁ, তা আমরা কি শ্রদ্ধা করি? বলি আল্লাহকে আল্লাহ মনে করি? তো এবার তাহিরে মাথার বাজারে কষ্টের লেগে না, এটা ষড়যন্ত্র। এটা কি? এটা ষড়যন্ত্র। মানে অনলাইনে প্রচার করতে করতে এমন একটা অবস্থা তৈরি করছে, আমরা যারা মাজার পূজারি বানিয়েছে, আমরা মিলে মাজার পূজা করি, আর আল্লাহর যে খেলা বছরটা গুরুত্ব পারছে না, হেরা আল্লাহ মন্দির পূজারি মন্দিরের সামনে নিয়ে বানাইছে। মন্দিরে যে বানা দিতেছে, প্রসাদ খাইতেছে, রোজা আর পূজা বলে এক কতই নাউজুবিল্লাহ জোরা নবী ভাই মুদ্রার এই ফিটার ফুট বলে মুসলমানদের ভিতরে বাইরে কি আল্লাহ ছাড়া কেউ আছে? এক মুসলমানের বাইরে আবার আল্লাহ, ভিতরে ভগবান, ভিতরে আল্লাহ, বাইরে ভগবান। মুদ্রার এই ফিটার ও ফিট বলতে কি বুঝাইছ? শোনার চান? আমরা তো সারা জীবন বলছি হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ মসজিদ বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জা যাবে, মুসলমান মসজিদে যাবে, হিন্দুদেরকে আমরা নিরাপত্তা দিব। আর তোমরা যে হঠাৎ করে লুঙ্গি মিছিলকে থাকছে সারা জীবন দেখছি লুঙ্গি মিছিল দুটো টিকা চা বিস্কিট খাইছো, কফি খাইছো, বিস্কুট খাইছো, খাই ওখানে সেই ইসলামের এজেন্ডা এমন ভাবে নামছো, ব্যবসা এমন ভাবে শুরু করছো, মনে করছো একমাত্র তোমরাই মনে হয়ে গেছে ইসলাম প্রিয় লোক। আসলে তোমরা ইসলাম প্রিয় লোক না, তোমরা সুবিধাবাদ মুনাফিক কথা বলে। এখন একটা সারা জীবন বলছে যে বিগত সরকার ইন্ডিয়া হয়ে গেছে, ইন্ডিয়ার দাদা হয়ে গেছে, ওখান ইন্ডিয়ার খুশি বলে তোমার মন্দিরের সামনে যাও কেমনে? আমরা এটা বুঝি না? বোঝা গেলে এই মস্ত দয়া রাখবার লাগা। হ্যাঁ, সব দেশের লোকেই উপেন গোপন সম্পর্ক লাগে, কথা কম ঠিক না বেটে? আমরা বুঝি, বুঝে এই পরে চলছি, তবে আমরা কূটনীতি বুঝি। আমরা রাজনীতিতে করি এটা না, আমরা রাজনীতি করি না, কিন্তু কূটনীতিটা বুঝি। কূটনীতি হলো এই দেশকে যদি ভালো করে চালাইতে হয়, পার্শ্ববর্তী দেশের সঙ্গে ভালো আচরণ করতে হবে, পার্শ্ববর্তী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। নাইলে যুদ্ধ পেতে গেলে বর্ডার রাষ্ট্র যদি যুদ্ধ পেতে যায়, কোনো দেশে শান্তি হয় না। এই জন্য এই দেশের 3 পাশে হলো ভারত, এই ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক ভালো হওয়া লাগবে। তবে ভারত হোক, পাকিস্তান হোক, আমেরিকা হোক, লন্ডন হোক, যে কোনো দেশ আমার বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করে, আমার দেশে যদি ধর্মান্তর ছড়ায়, আমার দেশে যদি ধর্মবিভূতি ছড়ায়, এবং এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করে আমরা স্বাধীনতার সপক্ষে শক্তি দেওয়া, ইসলামকে শক্তি লালন করি, ধারণ করি, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে লাগে। কথা বলে ঠিক কিনা বলেন? এমন পারা না, তমুক পারা, ক্ষমতার লেগে সব বুঝি, সব বুঝে এই পর্যন্ত আইসি। এই জন্য আমার একদিন তো হুজুর, এখন তো দেশের পরিস্থিতি ভালো না, আপনি একটু বুঝতে ওয়াজ করেন। আগে মিথ্যাবাদী, এটা জাতীয় মিথ্যাবাদী। মাপ চাইছে তো, আর মাপ চাইছে আবার এরা মিথ্যাবাদী। হ্যাঁ, আওয়াজ করেন আল্লাহু আকবার। বাবা, ইসলাম কি কোনো সময় রাত্রে একরকম দিনে আরেকরকম হতে পারে? তো তুমি যদি ইসলাম ইসলাম করো, তাহলে এটা চেষ্টা করো, চলাই আসলে কি লেগে? আমি তো শুননি, স্বাধীনতার আগে আমরা বেশি শুননি, স্বাধীনতার পরও বেশি শুননি, কেমন বলবো শুননি।
আমরা কখনো গোপন করি না। এই জন্য বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা সুন্নি আছে, এই সুন্নিরা আগে যেমন করে দেশকে লালন করেছে, যেমন করে ধর্মকে পালন করেছে, এটা সেইভাবে আছে। একমাত্র এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে আসো আমার সামনে রাষ্ট্রযন্ত্রকে। আই ডোন্ট কেয়ার। রাষ্ট্রযন্ত্র আমাকে কল করে, রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ লোক করে আপনি কি চান? আমি বলছি আমি শান্তির দেশ চাই। মব ভায়োলেন্স বন্ধ করতে হবে, প্রকাশ্য মানুষকে মেরে ফেলা বন্ধ করতে হবে, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে, কিছু হলে ত্যাগ দেওয়া বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? তো এই জন্য আমি অনুরোধ করে বলবো, এই দেশটা সবাই মিলেমিশে দেশ থেকে সাজান। গোপনে গোপনে বান্ডেল নীতি কম নিতেছেন। এমন তথ্য আসছে দেশের 364-এর উপরে গার্মেন্টস শপে করে বঙ্গোপসাগরে বাসায় দিছে। লক্ষাধিক শ্রমিক এখন ঘরে বন্দী হয়ে গেছে। কি ক্ষমতার জন্য? সময় সবই বলবো। আমি বলবো কি কেউ দেশে আসবে, কেউ দেশে যাবে, কিন্তু মানুষের স্বাধীনতার অধিকার নিয়ে দুষ্টামি করার সুযোগ দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলির মাজার 90টা মাজার বানছে। হুজুর খবর আছে কিনা জানি না। আমার দেশের মধ্যে 90টা আল্লাহ বলির মাজার বানছে। প্রথম মাজার বানিয়েছে বাবা শাহপুরানের। যারা দেশ ইসলাম আছে শাহপুরানের মাজারগুলো ভাঙতে গেছে। আমরা ওই বন্ডামি চলে কোথায় চলে মাথায়? আরে তোর মাথা হয়েছে, তুই মাথা ব্যথা হয়েছে, তুই ওষুধ খা। তুই কি গলা কেটে হবে দিবে? মাজার যদি কেউ যদি অসামাজিক কাজ করে, বন্ডামি করে, মদ গাঁজা খায়, নেশা করে, এই নেশা করে দুইটা বানবে গাছের মধ্যে বানবে না, জুতা দা পাইরা পুলিশের কাছে তুলে দেয়। তুই মাজার বানতে যাবে কি লেগে? তাহলে বোঝা গেল এগুলো ওই আগের ইতিহাস। যেমন ভাবে সাহাবায়ে কেরামের মাজার গুলো দেবে ইবনে আব্দুল ওহাব নবী গোষ্ঠীরা ভাঙছে, এদের প্রেতাত্মারা এই দেশে মাজারের বিরোধিতা করে। কথা বলে ঠিক আছে? আপনার অনেক কষ্ট হইতেছে নাকি বেশি? আমার বক্তব্য কি উল্টা পাল্টা আশ্রম হইতেছে? বাঙালি এগুলো সত্য কথা। এগুলো কি কথা? সত্য কথা। আমি তো আমার জীবনে বলো মাজার কবে গেছে জানি মনে কয়েকবার হলো। আমার টেক দে, আমার টেক দে। আর এবার টেক দিয়ে তাহিরে কিছু করতে পারবা না। মরণ তো একদিন হবেই। তবে অনুরোধ করে বলি, দখলদারিত্ব ছেড়ে দাও, মালিকানা বুঝে নাও। ওই আল্লাহর পক্ষে আসাটাই হলো দেশের মালিকানা। নাহলে এই কালো হারাইবা, ওই কালো হারাইবা। ওই আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কি বলি, মাদারা জাতুল, তিনি নদীর পাড়ে এক উপত্যকায় গেছে। চাঁদের মতন চেহারার একজন মানুষ এসে বলতেছে, আব্দুল কাদের তোমার দুইটা কথা বলবো। এক, এখানে বসে আল্লাহর ইবাদত করবা। দুই, যতক্ষণ আমি অনুমতি দিব না ততক্ষণ এখান থেকে লড়তে পারবা না। এখন এই প্রথম শর্তটা তো ভালো আছে, ইবাদত করো। দ্বিতীয় শর্তটা বড় কঠিন। আমি নাই সেটা যতক্ষণ বলবো তুমি যাইবা না ততক্ষণ এখান থেকে লড়তে পারবা না। হুজুর গাউসুল আব্দুল কাদের জিলানী তিনি এখানে ওয়াজ শুরু করছে, রিয়াদত শুরু করছেন। করতে 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 1 মাস না 2 মাস না 1 বছর চলে গেছে। তা আপনার পক্ষে সম্ভব নেই। নদীর পাড়ে 1 বছর খাওয়ান দাওয়ান সারা বয়ে থাকতেন। এখন ওনার জীবনীতে পাওয়া যায় উনি সেখানে কি দিয়ে 1 বছর কাটাইছে। উনি পানি আর লতা পাতা খায় 1 বছর কাটাইছে। আর সারা রাত্র রিয়াজত করছে, দিনও রিয়াজত করছে। 1 বছর পরে ওই লোকটা আসছে, আয়সা বলছে, আব্দুল কাদের তোমাকে আরো সাধনা করতে হবে। এটা হলো পরের বছর তো তিনি কাটাইছেন শুধু পানি খায়া, ভারী খাবার ডিলেট করে দিচ্ছে। এরপরের বছর শুধু পানি খাইছে, রাতের ঘুম ডিলেট করে দিচ্ছে। এটা হলো আল্লাহ রাসূল বলছেন, একটা ইমানদার হইতে গেলে 3টা গুণ লাগবে। 1 নম্বর গুণ সে খাবে কম, 2 নম্বর গুণ হলো ঘুমাবে কম, 3 নম্বর গুণ হলো কথা বলবে কম। আমার দেশে তো ঘুম বেশি, আমার দেশে কথাও বেশি, কাজ করে কম। আমার দেশে খায় বেশি, গামলা বই রাখা, হ্যাঁ পাইয়া সারে না, 3 কোনা বই রাখা, অথচ 2-1 কোনা খালি না লাগে। অল্প অল্প করে একটু করে খান, শরীরটা ভালো লাগবো। হ্যাঁ, এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, সাবধান বলে দিলাম, পায়ে হাত দিয়ে বলতেছি, কথা কম বলবেন, খাবার কম খাইবেন, কম ঘুমাবেন। আর আল্লাহর রাস্তে ফেসবুক নামক গজবটিকা একটু দূরে থাকবেন। চোখ তো শেষ করে দিয়েছেন, হাতের কবজাতে বেদনা করে হাত তুলে রাখলে ওই যে মোবাইল টিপতে সব রক টক যা আছে এটারে এক রাস্তা বানিয়ে দিয়েছে। এখন যে এই কাজের মোবাইল দিয়ে এখন এই কাজ ছাড়া আর এই কাজে দেখতে পারে না। কি রে হে লাইন মনে গেছে আমার, হ্যাঁ বুঝলেন না? একবার মোবাইল গেছে পুরো মুড়ি হয়ে গেছে। কোন অবস্থা বউ জীবন যা আছে সব
কিন্তু মোবাইলে চার্জ না থাকলে মাথা নষ্ট হয়ে যায়। মোবাইলে এমনি না থাকলে মাথা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এই দিন না আরো দিন। এখন আপনাদেরকে বলবো খবরদার, এখন সময় আছে গাউসে পাক 3 বছর পরে ওই লোকটা আসছে। ওই লোকটা এসে বলতেছে, হে আব্দুল কাদের, তুমি এখন জঙ্গলে চলে যাও। এখন আমার প্রশ্ন করেন, হুজুর যেই লোকটা এসে ওনাকে বলছেন আমার অনুমতি ছাড়া যেতে পারবে না, তার নামটা কি? তিনি বাস করে পানির নিচে, যার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। খিজির খা দোয়া দোয়া, খিজির মানে হলো সবুজ, আহমারুল লাল, আসওয়াদুল কালো, আবিয়াদুল সাদা। হ্যাঁ, এরপরে হলো আহমার। হ্যাঁ, তো এখন নাম খিজির কেন? উনি পানির উপর থেকে যখন মরুভূমির বালিতে বসতেন, যে জায়গায় বসতেন সেই জায়গাটা সবুজ ঘাস হয়ে যেত। এজন্য নাম খিজির আলাইহিস সালাম। উনি হলো সেই কানা আবদান সালিহান, তিনি এমন এক বান্দা ছিলেন যার কাছে স্বয়ং নবী হইয়াও মুসা কালিমুল্লাহ তরিকতের সবক আনতে গেছে। তার মানে বোঝা গেল নিয়ত করে ওলি আল্লাহ দরবারে যাওয়া জায়েজ আছে। আর দেশের মানুষ তো নিয়ত করে মাদারে যাওয়া জায়েজ নাই। তো 3 মসজিদ ছাড়া কোথাও নিয়ত করে যাওয়া যেত না। আর এবার আমি তো মাহফিল আইছি, নিয়ত না করলে আমি জানেন কমিলে ক্যান্টনমেন্ট কি ভালো লাগে আসলে কি করে না। আমি নিয়ত না করলে দিবে ঢাকা থেকে রওনা দিচ্ছি, গাড়ি চালানো যা সিটে না মতলব মাহফিল নিয়ত ছাড়া কিছু হয়, কেউ নিয়ত ছাড়া কিছু হয় না। এই জন্য গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এখন তিনি সবক দিয়েছেন ইকরা আলাইহিস সালাম। ও মুসা কালিমুল্লাহ আমার কাছে সবক আনতে গেছে। আল্লাহ রেখে, আল্লাহ তুমি কথা বলে দিলে কেন? তোমার কি কইছে তোমার মতো জ্ঞানী কেউ নাই। এই মুসা নবী, তোমার মতো জ্ঞানী কেউ নাই। তুমি কিন্তু চুপ থেকে ভাবলুছিলা তোমার চাইতে আরো জ্ঞানী আছে। আল্লাহ কোথায় আছে? পানির নিচে। আল্লাহ পাবো কেমনে? মাছ একটা বোনা করবা, মাছ না নদীর উপর রওনা দিবা, যেই জায়গায় গিয়া মাছটা জেতা হয়ে দেবো না, এই দিক দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানাই দেব। ওই রাস্তা দিয়ে যায় দেখবা আমার পাগল ওখানে বসে রয়েছে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ বলে গেলেন। মুসা আলাইহিস সালাম মাছটারে বাড়ি বের রওনা দিছে, সাথে একজন সঙ্গী লিছে। সঙ্গী লইয়া কইতাছে, ঈশ্বর নুন বলতেছে যে আমরা রওনা দিলাম, তুমি সজাগ তাহলে তুমি কেউ, আমি সজাগ তাহলে আমি কেউ। মাশাআল্লাহ, দুইজন নৌকা দুইটা, নদীর বাতাসে মন লাগা লাগছে, দুজনে ঘুমাই দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। মাঝখানে কোন দিকটা যেটা হয়ে গেছে না, সংক্ষেপ করে দিলাম আর কি। মাঝখানে কোন দিকটা যেটা হয়ে গেছে, আল্লাহ কইলো মাছটা গেল কই? নৌকা ঘোরাও, নৌকা ঘুরাই দেখতেছে মাছটা ওই যেই রাস্তায় গেছে, যেই দিকে পড়ছে সেদিকে আল্লাহ রাস্তা বানায় রাখছে। মুসা কালিমুল্লাহ নিচে যায় দেখতেছেন পানির নিচে, এই জন্য তোরা পানিতে বানা করে খেয়ে যায়। তোরা একটা অভ্যাস খারাপ, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, নদীর ভাট্টা কর, উপরে বস্ত্র করস না, পানিতে নামলে ঠাস করে স্টার্ট মারা গেছে। আল্লাহ রাস্তা এটা বন্ধ কর বাবা, বাবা এটা বন্ধ করো। হ্যাঁ, কারণ পানির মধ্যে পেশাব করা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। এবং পানির মধ্যে পেশাব করলে আরেকটা ক্ষতি আছে, আপনার স্মৃতি শক্তি কমে যাবে, স্মৃতি শক্তি কমে যাবে। কারণ পানির নিচে একজন আছেন, তিনি হলেন আল্লাহ মাহমুদ বান্দা। হ্যাঁ, আল্লাহ নেক বান্দা হযরত খিজির আলাইহিস সালাম। তার সম্মানে পানির সাথে বস্ত্র করবেন না। জরুরত হলো ভিন্ন জিনিস, জরুরত কি ভিন্ন জিনিস, সাবধান করে দিলাম। আসেন আরেকটু সামনে বাড়ি। মুসা কালিমুল্লাহ নিচে যাওয়ার পরে তিনি দেখতেন জিকির করতেছেন খিজির আলাইহিস সালাম। এবার বলতেছেন মুসা আলাইহিস সালাম বলতেছেন, আপনার কাছে এমন কিছু আছে যেটা আমার কাছে নাই। আল্লাহ বলছে আছে, আমাকে দেন। খিজির আলাইহিস সালাম বলতেছেন ঠিক আছে দেব, কিন্তু আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। ঠিক আছে। সাথে করে রওনা দিচ্ছে, নৌকা পার হইছে, নৌকাটা ছিদ্র করে দিচ্ছে, নৌকাটা ডুবে গেছে। মুসা নবী যেই মুসা নবী আল্লাহর সঙ্গে কথা কয়, তিনি কে কথা না কয় পারে ডাক দেখো গরিব মানুষের নৌকা দিতে পারেছেন, নৌকাটা ছিদ্র করে ডুবে দিলেন। কারণটা কি? এই জন্য বলছি না আমার কষ্ট করেন না, জোরে কিছু আল্লাহ বেঁধেন না। একটু সামনে যাওয়ার পরে বাচ্চা একটা চিপাটা দইয়া মেরে হয়েছে। আই সর্বনাশ, একটু আগে আপনি নৌকা ডুবাই দিচ্ছেন, গরিবের নৌকা। এখন ভদ্রলোক একটা বাচ্চা বাইরে গেছেন, কারণটা কি? তা খিজির আলাইহিস সালাম কয় আপনারা নিয়ে আলোচন আপনি যান। কটা ঠিক আছে, আমি আর কষ্ট করতাম না। একটু সামনে যাওয়ার পর একটা বিল্ডিং কাইটে দিচ্ছে, বড় বিল্ডিং, আঙুলের ঠেলা দিয়া একটা যারা আঙুলের ঠেলায় বিল্ডিংটা খুল হারিয়ে যা। এটা কি সাধারণ মানুষটাকে রিয়াজতের অলি? সুবহানাল্লাহ বলেন না। তো এইভাবে দাঁড়া করে দিছে। মুসা আলাইহিস সালামকে কি ব্যাপার, গরিব মাইরে নিলেন, নৌকা ডুবাই নিলেন, আর এবারে বিল্ডিংটা খারাপ করে দিলেন, আপনার হিসাবটা বুঝলাম না। এবার খিজির আলাইহিস সালামকে না, আপনার সাথে আসলে আমার কিছু হবে না, আপনি জান না। এরপরে চলে যাবো। 3টা কাহিনী আমাকে কেন দেখাইলেন আপনি, আমাকে একটু বলেন। এটা বলার পরে আমি চলে যাবো। খিজির আলাইহিস সালাম বলতেছেন নৌকা ডুবাইছি একটা কারণে, কারণ কিছুক্ষণ পরে একটা
জালিম বাদশা আসবে, আইসা কি করবে, এই নৌকা কি করবে, ভেঙে ফেলবে, নিয়ে যাবে, নষ্ট করে ফেলবে। আমি একটা সিট করে নৌকাটা ডুবাই দিয়েছি যেন সেই গরিব ছেলেটা তাদের আক্রমণ থেকে বেঁচে যায় এবং সে যেন এই নৌকাটা আবার পুনরায় পানি থেকে তুললে যেন সে ছোট একটু ক্ষত হইলো এটা ঠিক করে চালাইতে পারবে। এখন কষ্ট হইল, মুসা আলাইহিস সালাম কওমা আমি গেছি যে রাস্তাটা একটু ফাঁকা আসবে, এটা উনি জানলো কেমনে, তাই বোঝা গেল যেটা আমার কাছে আছে এটা আমার কাছে নাই। আওয়াজ করে বলা সুবহানাল্লাহ। এই জন্য গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই, হাসনাহে নাই যাহা আছে গন্ধরাজা তাহা নাই। ফুল কিন্তু একই, এক একটা ফুলের এক একটা গন্ধ। বক্তা সবাই, পীর সবাই, কিন্তু এক একজন পীর মাশায়েখে এক একটা হাসিয়ত, এক একটা কোয়ালিটি, এক একটা সাধনা। এই জন্য কাউকে ছোট চোখে দেখা যাবে। বুঝাইতে পারছি আপনাদেরকে? পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরা, একটা আওয়াজ করেন, পাইলে নিরালাহি গো নবী, আহা তুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাকে বগাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী, ওরে দয়া করে তাই গো নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, জোরে জোরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমু খাবো, তুই চরণে ধুলি মাটি বগায়, পাইলে নিরালাই গো নবী, লাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখিলে দোসারে সব গুনাহ জড়িয়া পড়ে, ঠিক না? একদিন স্বপ্নে দেখলে যাবে সব গুনাহ জড়িয়া পড়ে, ওরে দয়া করো দিও দেখা মরণের বেলায়, বলো না দয়া নাই, পাইলে নিরা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাকে বগায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আব্দুল কাদের জিলানীকে শুধুমাত্র নদীর পারে কেন জঙ্গলে যাবো এই জন্যে যার চেহারা দেখলাম, মায়ার চেহারা, নদীর চেহারা, তিনি খিজির আলাইহিস সালাম এই রূপের কাছে তিনি অবাক হয়ে গেলেন। তিনি একটা জঙ্গলের মধ্যে চলে গেলেন, যাই আল্লাহ কাতারে 3 দিন তিনি রিয়াজত করলেন, পানিও খাই নাই, খাবারও খাই নাই, আল্লাহর ডাকতে ডাকতে জিকির করতে করতে গলাটা শুকিয়ে গেছে। একদিন আমার আল্লাহর ডাক দিয়ে গে, আল্লাহ পুকুর নাই পানি পান করব, নদী নাই পানি পান করব, কূপ নাই পানি পান করব, টিউবওয়েল নাই পানি পান করব, ও আল্লাহ ফটফটা রৌদ্র, বৃষ্টির আশা করা যাচ্ছে না, কিন্তু আল্লাহ আমার গলাটা শুকিয়ে গেছে, মেহেরবানি করে আমার একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহকে বলে আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার মতো ডাকলে আমার আল্লাহ খুশি কি শুনে না? আল্লাহুল মাওলা ফালাউল কুল, তুমি আল্লাহ হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। বন্ধুরা রে আমার, এবার হুজুর গাউসুল আজম যেই মাত্র আল্লাহর ডাক দিয়ে আল্লাহ গো পানি লাগবে, ওই মুহূর্তে আমার আল্লাহ তার বন্ধুরে খালি ফিরে দেয় না। আব্দুল কাদের জিলানী বলে, আমি পানির জন্য দরখাস্ত করতে দিয়েছি, যেই হয়েছে রে আমি তাকে দেখলাম মেঘ নাই, কোনো সাজ নাই, আমার আল্লাহ স্পষ্ট রৌদ্রের ভিতরে আমার উপরে আসমান থেকে বৃষ্টি নাযিল করে দিয়েছে। বৃষ্টি দেওয়ার মালিককে, আরো জোরে জোরে কোনো বৃষ্টি দেওয়ার মালিককে।
পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি ওরে জোর তুফান নূহ নবীর জোর তুফান কিস্তি কান বাঁচাইলি মাওলা তুমি রে তুই বুয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবী রে আর নে কথা বলো নিয়া রে পানি ছাড়া কি মাছ আছে পানির ভিতরে বল মাছের ভিতরে আবার মস্তিষ্ক ভরতি মুশকিল বাচ্চা কেমনে তুমি তো বলো চোখে যা দেখো তার কথা একটু এটার ভিতরে থেকে আধ্যাত্মিকতা আছে এটা তো বুঝো না শুধু বান্ডেল বুঝো আর টিহা বুঝো বান্ডেলটা দিলে সকালে এক কথা বিকালে আরেক কথা এখন তার লোক সে মোলারে টিহাটা কিরম যায় মোলারে টিহা দিলে দুয়ার বাসায় পাল্টায় জায়গা দুয়ার বাসা পাল্টায় জায়গা মাল দিলে দুয়ার বাসা পাল্টায় জায়গা তাহিরিরা কি হারে কিনতে না এই এখন যে সময় গেছে না তাহির দেখে মুসা দিত বহুত টেহার মালিক হতে পারতো কিন্তু আমারে কিনতে পারে না আমি কষ্ট করি পাবো না আমি তো অনেক পরিশ্রম করি আমি পরিশ্রম করে হকের কথাগুলো বলি এই বিনিময়ে আমার সম্মান অনেক বাড়ে গেছে আমার সামন লাগে না আমাদের এমনি দেওয়া আল্লাহ কবুল করো আমি কোটা গেলে কেমন